আসসালামু আলাইকুম। মিষ্টি পাখির সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার বড় ভাই কিংবা আমার দাদা আমাদের সাথে যে এত বড় গাদ্দারি করবে কখনো আমাদের জানা ছিল না। বাড়ি সম্পদ জায়গা জমি নিয়ে অনেক জায়গাতেই কিন্তু বিবাদ চলে, কিন্তু আমাদেরটা একটু ভিন্ন রকমের ছিল আর অনেক ভয়ঙ্কর ছিল। সেই জন্য এই তো বাবার বাড়ি থেকে শেষবারের মতো বিদায় নিচ্ছি। জানি না ভাগ্যে কি আছে, তবে এত অল্প দামে আমার দাদা আমাদের কাছ থেকে গাদ্দারি করে আমাদের জায়গাগুলোকে নিয়েছে। আরও এখনও অনেক টাকা পাই, কিন্তু আমার দাদা আমাদের দিতে অস্বীকার করছে। তো জানি না যে এই টাকার হিসাব সে কিভাবে পরকালে দিবে। আর আমি হচ্ছি এই ফ্যামিলি বা এই বংশের ছোট মেয়ে। আমি তার কাছে 4-3টা গাছের টাকা পাইতাম, কিন্তু সেই টাকাটা আমাকে বলছে বিকাশে দিতে, কিন্তু সেই টাকাটা আমি যখন রোজার ঈদের সময় যাই আনতে, তখন আমার দাদা আমাকে অস্বীকার করছে যে সে আমাকে টাকা দিবে না। সে একদমই অস্বীকার করছে। সে বলে যে আমার হাদিস আর তোমার হাদিস এক না। তো আপনারাই বলেন, সে কিন্তু একজন মাওলানা, সে একজন মসজিদের ইমাম। সে কিন্তু প্রতি শুক্রবারে মানুষকে খুতবা শোনায় যে কারো টাকা মেরে খাওয়া, ভাই বোনের সম্পদ টাকা পয়সা মেরে খাওয়া এগুলা ঠিক না। কাল হাসরের ময়দানে সেগুলোর হিসাব নিকাশ দিতে হবে। তো আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, এই লোকটাকে কি অভিশাপ দেওয়া উচিত নাকি তাকে বর দেওয়া উচিত? তো আমার এই মিষ্টি পাখির সংসারে আপনাদের নতুন চ্যানেল নিয়ে আমি হাজির হয়েছি। সবাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে একটু পাশে রাখবেন। এই তো দেখেন, এটা হচ্ছে আমার দাদা দাদির কবর, আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার বাবা 52 শতক জায়গা রেখে গেছে, সেটাও কিন্তু আমাদের দিতে অস্বীকার করছে। তো আমি জায়গাগুলো এই ভিডিওতে আমি শেয়ার করে রাখছি, কারণ এক সময় আমার কাজে আসবে। আপনারা প্লিজ এই জায়গা জমি নিয়ে আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন। দেখেন এত বড় জায়গা, মানে বলার বাহিরে। আমার বাবা এত সম্পদ রেখে গেছে, কিন্তু জন্মের পরে শুনেছি যে আমার বাবা কিছুই রাখে নাই। আর এই সম্পদগুলো বের করেছি একমাত্র আমি ছোট হয়ে, কিন্তু আমি অনেক বড় একটা উদ্যোগ নিয়েছিলাম। আমার মা ভাই বোনদের হক আমি দিতে পারছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। একদিন আপনাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আমার মাই কিচেন চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, সেজন্য আমি একটা নতুন চ্যানেল চালু করেছি। আপনারা আমাকে একটু পাশে রাখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। কত বাসছো। আর এখানে দেখেন অনেক বাঁশঝাড়, এখান থেকে কিন্তু আমরা কোনো কিছুই নেই না। আর আমার বাবার বাড়িটা কিন্তু বিশাল বড়, আর অনেক সম্পদ রেখে গেছে আমার বাবা, কিন্তু আমরা এগুলোর থেকে বঞ্চিত ছিলাম এত বছর। আমি ছোটোবেলা থেকে জানতাম যে আমার বাবা কিছুই রাখে নাই, কিন্তু আমি যখন কাগজপত্র জোগাড় করে আমি এগুলা সব কিছু কমপ্লিট করি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন আমি হাসিল করতে পারি। আর এই তো আমার ছোট্ট বারান্দার থেকে খুব সুন্দর ফুল ফুটেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকেই ভাবছেন যে আমি এরকম ভিডিও দিচ্ছি কেন, আসলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। একটু মন মানসিকতা খারাপ, তো সেই জন্য আমার কিছু ভিডিও ছিল আমার মোবাইলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।